الليل فلا تنهر وأما بنعمة ربك فحدث. السلام عليكم. বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমার মঞ্চে উপবিষ্ট আছেন
সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট, সহ সাধারণ সম্পাদক, অন্যান্য কার্যনির্বাহী ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আছেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত ভাই সহ জুনিয়র এবং সিনিয়র বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা এটা দিনাজপুর জেলার আইনজীবী সমিতির নতুন উদ্যোগে বা উদ্যমে এবং জুনিয়রদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা গত বছর থেকে এই প্রক্রিয়াটা শুরু করেছি এবং বাজেটও আমরা নিয়ে আসছি। আমি মনে করি যাদের চিন্তা এবং ভাবনায় দিনাজপুর আইনজীবী সমিতিকে শুধু আইন পেশার মধ্যে নয়, আমরা খেলাধুলার মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রচার করতে চাই দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ঐতিহ্যবাহী একটা সমিতি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা এমন এক সময়ে আমাদের দেশের পরিস্থিতির কারণে আমরা এই সময়টা করতে পারিনি। আপনারা জানেন যে আমাদের নির্বাচন, তারপরে দুই একদিনের মধ্যে আমাদের মাহে রমজান মাস, নানাবিধ কারণে এটা আমাদেরকে তাড়াহুড়া করে এই কাজটি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আশা রাখবো আগামীতে নতুন যে কমিটি আসবে, নতুন কার্যনির্বাহী কমিটি আসবে, তারা এই ধারাবাহিকতাটা যেন আরো উন্নত করতে পারে, এটা আমি বিশ্বাস করি। প্রিয় আইনজীবী বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই। আপনারা ইতিমধ্যেই আমরা নোটিশ সার্ভ করেছি, আমাদের আগামী 3 তারিখ এই 2:30 সময় আমাদের সাধারণ সভা। আপনারা নোটিশ যদি না পেয়ে থাকেন, আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা সেই মিটিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আজকের এই পুরস্কার বিতরণীতে আমরা জানি যে বিভিন্ন ইভেন্টে খেলা হয়েছে, হয়তো বা আমরা কিছু কিছু খেলাতে উপস্থিত ছিলাম, সময়ের অভাবে হয়তো যেতে পারিনি, এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি জানি যে বিভিন্ন ইভেন্টে আপনারা জিতার জন্য, খেলার জন্য বা চেষ্টা করেছেন, কেউ হয়তো সফল হয়েছে, কেউ হয়তো সফল হয়নি। এই সফলতা ব্যর্থতার মধ্যে দিয়ে আমি বিশ্বাস করে আমার দিনাজপুর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ এগিয়ে যাবে, এই বিশ্বাসটুকু আমি রাখি।
একটু আগে আজকে একটা ইভেন্টের খেলা ছিল, সেই খেলার বিচারক মণ্ডলী হিসেবে আমাদের সিনিয়র অ্যাডভোকেট লিয়াকত ভাই ছিলেন। উনি খেলা শেষ করে এখানে এসে আমাকে বলল খেলা আমরা শেষ করে দিয়েছি। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি প্রতিটা কাজে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে নিজেও কষ্ট করে সহযোগিতা করে আজকের এই পুরস্কার বিতরণীটাকে একটা প্রাণবন্ত করবে, এটা আমি বিশ্বাস রাখি। আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, এটা দায় দায়িত্ব কিন্তু আপনারা যদি বলেন তাহলে আমাদের উপর বর্তায়। আমাদের কিন্তু সিনিয়র অ্যাডভোকেটদের জন্য মনে কোনো খেলাধুলা নাই বা অংশগ্রহণ করে নাই বা আমরা সেই ইভেন্ট রাখতে পারি নাই। মনে হয় সেরা হয়তোবা তারা মনে রাগ করে আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়নি। আমি বিশ্বাস করি আমাদের সিনিয়র অ্যাডভোকেটরা যেন এই অনুষ্ঠানে বা এই খেলাধুলার ইভেন্টে তাদেরকে আগামী দিনে আমরা যেন ওদেরকে সন্নিবেশিত করতে পারি, সেটা আমার বিশ্বাস আগামী দিনের কমিটি এই কাজটা করবে বলে আমি বিশ্বাস করি। যাই হোক, আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। আজকের এই অনুষ্ঠানে আমার এই বক্তব্য রেখেই আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আজকের এই মিটিং পরিচালনা করবেন আমার সম্মানীয় বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আনব হাবিবুল্লাহ। ধন্যবাদ সম্মানীয় সভাপতি দিনাজপুর জেলা আইনজীবী সমিতি। আসলে আজকে যখন আমরা একটা মিটিংয়ের আহ্বান করি তখনই কেন জানি মনে হচ্ছে যে বিদায়ের সুর আমাদের বেজে গেছে, যে আমরা চলে যাব। হয়তো এরকম উপস্থাপনায় অংশগ্রহণ করতে পারবো কিনা বা হয়তো স্বাগত বক্তব্য রাখতে পারবো কিনা এরকম মনে হচ্ছিল। আমি চাচ্ছিলাম না, যেহেতু আমার সাংস্কৃতিক সম্পাদক সবটাই করুক। আসলে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণের জন্য আমরা আজকের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কার্যনির্বাহী কমিটি এবং বিশেষ করে আমার সামনে বসে আছেন আমাদের লিয়াকত ভাই, অত্যন্ত ক্রিয়েটিভ মানুষ এবং ক্রিয়েটিভ চিন্তাধারার মানুষ, খুবই মেধাসম্পন্ন মানুষ আমি বলবো, এবং তার মাথা থেকে এই বিষয়গুলো আসছে। এবং উনি যেদিন আমরা ক্রিকেট খেলা, ফুটবল খেলা যেদিন আমরা দেখতে যাই 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা এবং মহান 21শে ফেব্রুয়ারি উদযাপনের পরে আমরা যখন যাই তখন কিন্তু আমাদের আহমেদ মন্ডল যে এত খেলতে পারে এটা আমার ধারণা ছিল না। এবং গোলকিপার হিসাবে আমাদের মাসুদ রানা টু, আমি এবং সভাপতি দুইজনে আমরা বসে আছি। মাসুদ রানা টু যেভাবে লাফায় লাফায় আপনার ওই যে বার পোস্টটা ধরার চেষ্টা করতেছিল, যদিও সে পেটে ধরার চেষ্টা করতেছিল,
মানে এই দৃশ্যগুলো আমার কাছে কেন জানি এত সুন্দর মনে হয়েছে যে আমাদের আইনজীবীদের মধ্যে আমরা এত এত কিছু করতে পারি, এটা আমরা না দেখলে আমরা বুঝতে পারতাম না। এটা শুধু আমাদের আহমেদ মন্ডল ও মাসুদ রয়ে না, আমাদের মাসুদ রানা ওয়ান, আমাদের অনেকে আমি দেখেছি সেদিন সাজিদুল হক চৌধুরী বল খেলতে গিয়ে শট মারতে গিয়ে পড়ে গিয়ে পরে আহত হয়েছে। মানে তার যে চিন্তা ভাবনাগুলো, এই যে খেলাধুলার যে চিন্তা ভাবনাগুলো আমাদের অত্যন্ত ভালো, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমিও বলবো যে আগামী দিনে যারা কমিটিতে আসবেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আর যে কথাটা আমার সভাপতি মহোদয় বললেন যে সিনিয়রদের, আসলে সিনিয়রদের একটা অপশন রাখা উচিত ছিল, যারা ছোট ভাইরা যারা এই চিন্তা ভাবনাগুলো আপনার ইভেন্টগুলো তৈরি করেছেন, অন্তপক্ষে তাদের জন্য একটা দৌড় কিংবা 100 মিটার দৌড় অথবা এই একটা ফুটবল খেলা বা কোনো কিছু একটা করা উচিত ছিল। ভবিষ্যতে যারা কমিটিতে আসবেন তারা করবেন। আমি যেহেতু এই পর্যায়ে আমাদের হয়তো এরকম একটা হয়তো শেষ মিটিং হতে পারে, সামনে একটা নির্বাহী কমিটির মিটিং হয়তো, সেখানে আমরা এরকম একটা সুযোগ পাবো না। আমি কিছু সুযোগ দিতে চাই এই পর্যায়ে সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার কিছু আছে, রিচার্ড মুর্মুকে কিছু বলার জন্য আমি অনুরোধ করব। রিচার্ড মুর্মু। দিনাজপুর জেলা আইনজীবী সমিতি কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 আজকে সম্মানিত সভাপতি জনাব জয়দুল হক সরকার এবং বর্তমান কার্যকরী কমিটির সম্মানিত মাননীয় সম্পাদক জনাব আনাম হাবিবুল্লাহ এবং মঞ্চে উপবিষ্ট কার্যকরী কমিটির সকল স্তরের সদস্যকে এবং মঞ্চের সামনে উপবিষ্ট বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ এবং সহকর্মীবৃন্দ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আসলে আজকে এই অনুষ্ঠান, বিশেষ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা দিনাজপুর বারের ইতিহাসে এটা একটা প্রথমবারের মতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবং গতকালকে মীর আব্দুল রাজ্জাক ভাই এবং ওয়াসিম দাবা খেলতেছিল। আমরা প্রায় 11 রান দিয়ে সেই দাবা খেলা শেষ হয়েছে। সেই দাবা খেলায় মীর আব্দুল রাজ্জাক ভাই উনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং চ্যাম্পিয়ন হওয়ার পর আমাকে যে অনুভূতি উনি ব্যক্ত করেছেন যে 100 বছরের এই বারের ইতিহাসে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমি তাকে বললাম, হ্যাঁ আপনি একটা এটা ইতিহাসের সাক্ষী হয়ে আপনি থাকবেন, এই বারের ইতিহাসে যে প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ইতিহাসের সাক্ষী হয়ে আপনি থাকবেন। তো যাই হোক, আমরা আইনজীবী, আপনারা জানেন আমরা পেশাগত কারণে অনেক ব্যস্ততার দিন কাটাই। বিশেষ করে সারাদিন এই আদালত পাড়ায় আমাদের বিচরণ, আদালতে আমাদের কার্যক্রম সমাপ্তি করে আমরা বাসায় ফিরে যাই। বাসায় আবার চেম্বারে মক্কেলদের সাথে আমাদের সময় কাটে। এই যে ব্যস্ত একটা জীবন, সে কারণে আমাদের এই খেলা আয়োজন করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। এ কারণে একজনকে ডাকলে আরেকজনকে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? ওনার মক্কেল আসছে।
উনার মক্কেল আসছে, উনি যদি মক্কেল ছাড়ি আর আসতে যাচ্ছেন না। তো এইভাবে অনেক সময়ের যে ম্যানেজমেন্টটা এটা কমপ্লিট করতে আমাদের অনেক হিমশিম খেতে হয়েছে। যাই হোক, আমি আশা করি আজ এই ক্রীড়ার মধ্য দিয়ে আমি যে জিনিসটা বেশি করে উপলব্ধি করতে পেরেছি যে তরুণ আইনজীবীদের মধ্যে যে উন্মাদনা আমি লক্ষ্য করেছি, এটা আসলে খুবই একটা ভালো দিক। কারণ আপনারা জানেন যে এই খেলার মধ্য দিয়ে আমাদের এই তরুণ আইনজীবী ভাই বোনদের সাথে একটা বন্ডেজ তৈরি হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি অনেক ছোট ভাইদের সাথে হয়তো বছরে 2 বারও কথা বলতে পারিনি, তাদের সাথে আমরা এত আন্তরিকভাবে আমরা মিশেছি, আমরা খেলেছি, আমরা হেসেছি, আমরা ঝগড়াও করেছি, আমরা মাঠে ঝগড়াও করেছি, এই ধরনের সিচুয়েশন আমরা ফেস করেছি। তো যাই হোক, এই যে সময়গুলো এটা আসলে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা বিশেষ করে আমাদের বর্তমান যে কার্যকরী কমিটি, আমাদের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদকের দিক নির্দেশনায় আমরা যে প্রথমবারের মতো যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা অনুষ্ঠান করতে পেরেছি, এই কারণে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা যারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং তাদেরকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে আগামী দিনে যারা আসবেন এই বারের দায়িত্বে এই প্রতিযোগিতা যেন চলমান রাখে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমি যারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, যারা বিজয়ী হয়েছেন, যারা রানার্স আপ হয়েছেন, বিভিন্ন ইভেন্টে যারা অংশগ্রহণ করেছেন, আপনারা সকলেই আসবেন। কারণটা হলো আমাদের এই বক্তব্যের শেষে আমরা কিন্তু এটা পুরস্কার বিতরণের পরে আমরা সঙ্গীত অনুষ্ঠানে যাব। এই জন্য আমি অনুরোধ করছি যে যেখানে আসেন আপনারা ভিতরে আসেন। আর আইনজীবী সমিতি থেকে একটু সামান্য কিছু একটা উপহার পাওয়া, একটা পুরস্কার পাওয়া কিন্তু একটা আমি মনে করি এটা একটা গর্বিতের ব্যাপার। কারণ সমিতি কর্তৃক এইরকম অনুষ্ঠান এই প্রথম বোধহয় হচ্ছে। ধন্যবাদ জনাব রিচার্ড মুর্মুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব মেহবুব ইসলাম লিটন, সহ সভাপতি। দিনাজপুর জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান 2025-এর সম্মানিত সভাপতি এবং দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব তহিদুল হক সরকার এবং সাধারণ সম্পাদক আনম হাবিবুল্লাহ এবং আমাদের কার্যকরী কমিটির সকল স্তরের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সিনিয়র লয়ারবৃন্দ এবং আমার সমসাময়িক বন্ধুবর অ্যাডভোকেটবৃন্দ এবং জুনিয়র লয়ারবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আজকের এই অনুষ্ঠানটা একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এই ইতিপূর্বে এই ধরনের অনুষ্ঠান হয় নাই। সেই কারণে আমাদের অনেক লয়ারদের অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি। তবে আমরা বলছি যে আমরা যেহেতু এবার নতুন করেছি, এই রেওয়াজটা চালু হয়ে গেল এবং প্রতি বছরেই এই ইনডোর গেমসটা ইতিপূর্বে হয় নাই। ইনডোর গেমস যেমন ক্যারাম প্রতিযোগিতা বিভিন্ন এগুলো হয় নাই, এগুলো শুরু হয়ে গেল এবং হবে। এবং ফুটবল প্রতিযোগিতা হবে, ক্রিকেট হবে এবং এটা একটা
প্রথা হিসাবে চলে আসবে এবং আমরা আশা করব আমরা এই কমিটি সামনে বিদায় নিচ্ছি এপ্রিলে ফার্স্ট উইকে, এই পরবর্তী কমিটি যেন এই ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে আমাদের জুনিয়র লয়ারবৃন্দ, সর্বস্তরের লয়ারবৃন্দ তারা এই ইয়েটা চালিয়ে যাবে এবং খুশি থাকবে। আর সিনিয়র লয়ারদের যে কোনো ইভেন্ট রাখা হয় না, এটা অবশ্য অনেকে আমাকে বলেছিল যে আমাদের কোনো প্রতিযোগিতা নাই কেন। যাই হোক, পরবর্তীতে আমরা আশা করব আমাদের পরবর্তী যারা নেতৃবৃন্দ আসবেন তারা এই সিনিয়রদের জন্য একটা ইভেন্ট রাখবেন। আর আপনারা থাকবেন এই শেষ পর্যন্ত, এখানে থাকবেন, এখানে পুরস্কার বিতরণী হবে, তারপর সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ মেহবুব ইসলাম লিটন স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমরা আলোচনা বিষয় সমাপ্তি করে আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমরা প্রথমেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে প্রথমে এবারে সম্মানিত সভাপতি সহ কার্যনির্বাহীর সকল সদস্যগণকে এই বাংলায় এসেছিল জয় শপথের সবুজের গালিচায় কালো রাজপথ হয়েছিল রক্তের সবুজের গালিচায় কালো রাজপথ হয়েছিল রক্তের
সম্মানিত অতিথিবৃন্দ, এবার আমাদের মাঝে কবিতা আবৃত্তি নিয়ে আসছেন অ্যাডভোকেট সাদিকুল ইসলাম বিপ্লব। ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত এখানে কেউ নাই ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট শহীদুল হক সরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত আছেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী আনম হাবিবুল্লাহ স্যার সহ উপস্থিত বিজ্ঞ আইনজীবী বৃন্দ, সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই 1952 সালের ভাষা আন্দোলনে যাদের রক্ত এবং যাদের মাতৃভাষা বাংলাকে পেয়েছি রাষ্ট্রভাষা হিসেবে, পরবর্তীতে বাংলা ভাষা 1952 সালের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছে, সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তাই আমি ভাষা আন্দোলনের আজকে একটি কবিতা আবৃত্তি করতে চাই। কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কবিতাটির নাম কোনো এক মা। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার মুখের কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভেজে, এটা সেটা আর কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, ওই লতাটাও নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চোখের রূপ পুড়িয়ে দেয় সব শকুনিরে। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভাঙে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। ধন্যবাদ সবাইকে। সাদিকুর রহমান বিপ্লবকে তার সুন্দর কবিতা আবৃত্তির জন্য। এবারে আমাদের মাঝে সঙ্গীত নিয়ে আসছেন সাজিদুর রহমান সাজিদ, অ্যাডভোকেট সাজিদুর রহমান সাজিদ। আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন।
হ্যালো, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং অন্যান্য ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম সহজ উপায়, লিখেছেন রূপক চট্টরাজ। মা বললে কান্টি মূলে পাজি হতচ্ছাড়া, লেখাপড়া শিখে তুলে কেবল আড্ডা মারা, নির্ঘাত তুই ফেল করবি গোল্লা পাবি আরো, একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খোলে কারো। কান ছাড়ো মা বলছি শোনো, এক্ষুনি সব খুলে, পড়লে কিছুই রয়ে না মনে, মুখস্থ যাই ভুলে। তার থেকে মা মনে রাখার দাও না সহজ মন্ত্র, কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র। ধন্যবাদ। একক সঙ্গীত নিয়ে আসছেন মাশরেকুল আলম জুয়েল। মাশরেকুল আলম জুয়েল আমাদের সামনের সারিতে যারা বসা আছেন, আমার বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ, বিশেষ করে নুরুল স্যার, রহিদুল স্যার, হাবিবুল্লাহ স্যার, আমাদের রাব্বানি স্যার এবং ইয়ামিন স্যার যারা আছেন, তাদেরকে উৎসর্গ করে আমি শুরু করছি। আয়নাতে হইব দেখবে যখন কপলের কালতি পড়বে চোখে, ফুটবে যখন
জানি না এখন তুমি কার কথা ভাবছো, আর মনে কার ছবি চুপি চুপি আঁকছো। তুমি কি তারে ভালোবাসবে? ধরা যদি দেয় সে এক পলকে, দেখবে যখন নয় অবাক চোখে, নয়ন চির রাখবে ঢেকে। আয়নাতে ওই দেখবে যখন কপালের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল অপুর সঙ্গে, তোর যে এসেছিল জানবে লোকে। ধন্যবাদ মুশফিকুল আলম জুয়েলকে। বানাইলা কি দিয়া অ্যাডভোকেট রথীন্দ্রনাথ তার সঙ্গীত উপস্থাপনা করছেন ঘর বানাইলা কি দিয়া। হ্যালো, আচ্ছা, প্রথমে আমাদের বার অ্যাসোসিয়েশন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান আয়োজনের জন্য। এবং প্রতি বছর আমরা যারা সঙ্গীত কিংবা সংস্কৃতি মনা ক্রিয়া মনা তারা চায় এরকম অনুষ্ঠান প্রতি বছর অনুষ্ঠিত হোক। এইবারে আমি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে গানটি নিবেদন করব সেটির হেডলাইন হচ্ছে রূপের মাইয়া, আর এটির গায়ক হচ্ছে মামুন, শ্রদ্ধেয় শিল্পী মামুন। রূপের মাইয়া একবার চাইয়া গো, ভাব লাগাইয়া পহরান কারিলে। রূপের মাইয়া একবার চাইয়া গো, ভাব লাগাইয়া পহরান কারিলে। রূপের মাইয়া একবার চাইয়া গো, ভাব লাগাইয়া পহরান কারিলে। নয়নে লাগিল অন্ধকারে চলে আলো, একই প্রেমের গানা মায় শোনালে। নয়নে লাগিল অন্ধকারে চলে আলো, একই প্রেমের গানা মায় শোনালে। মাইয়া একবার চাইয়া গো, ভাব লাগিয়া পড়ান লাগিলে। মাইয়া একবার চাইয়া গো, ভাব লাগাইয়া পড়ান গাইলে। তোমার তুই মধু আমাকে করিলে জাদু, একই প্রেমের গানা আমায় শোনালে। মন্ত্রে তোমার দিল জাদু আমাকে খাওয়াইলে মধু, একই প্রেমের গানা আমায় শোনালে। রূপে মাইয়া একবার চাইয়া গো, ভাব গাইয়া পড়ার গাইলে। মাইয়া
মিটাইলে মনে আমার ছিল আশা যদি পাইতাম ভালোবাসা প্রেম পিপাসা মিটবে মিটাইলে একবার চাইলা গো লাগাইলা পরাণ গাইলে মাইয়া একবার চাইলা গো লাগাইয়া পরাণ গাইলে। এবারে আমাদের মাঝে একক সঙ্গীত নিয়ে আসছেন আমিনুল ইসলাম আমিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম আমিন করতে সক্ষম। আপনারা সকলেই সহযোগিতা করবেন, আমাদের অনুষ্ঠানটাকে সফল করতে সহযোগিতা করবেন আশা করি। হ্যালো হ্যালো যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে,
আমার বন্ধু হবে, তুমি কি আমায় ভালোবাসবে, তুমি কি আমার বন্ধু হবে, তুমি কি আমায় ভালোবাসবে, তুমি কি আমার বন্ধু হবে, তুমি কি আমায় ভালোবাসবে। একটা জোরে করতালি হবে সাজিদের জন্য, এত সুন্দর একটা গান উপস্থাপনের জন্য। আমরা এই পর্দায় আমরা গানটা একটু পরে আমরা এই পুরস্কার বিতরণ করে তারপরে বাকি সময়টা গান করব। আমি সভাপতি মহোদয়কে উপরে আসার জন্য এবং দুই ভাইস প্রেসিডেন্ট এই চেয়ার দাও। ঘোষণা করছি, লুডো থেকে প্রথম হয়েছেন জনাব মোসাম্মদ ফারজানা ফারিদ ইতু। ফারজানা ফারিদ ইতুকে পুরস্কার তুলে দিচ্ছেন তাকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানীয় সভাপতি জনাব শহীদুল হক সরকারকে। দ্বিতীয় হয়েছেন শাহ মোহাম্মদ মুশফিকুল হারুন। মুশফিকুল হারুন জুয়েল দ্বিতীয় স্থান অধিকার করেছেন, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন সহ সভাপতি নুরুল ইসলাম 2। এবারে তৃতীয় পুরস্কার লিডার এবারে ইনডোর ইভেন্ট দাবা খেলায় চরম প্রতিযোগিতা হয়েছে। এখানে বাঘা বাঘা প্লেয়াররা আছেন যারা দাবায় তৃতীয় স্থান অধিকার করেছেন যৌথভাবে দুইজন, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও জনাব ফখরুদ্দিন আলী আশা। তুলে দিচ্ছেন সহ সভাপতি জনাব মেহবুব ইসলাম লিটন এবং নুরুল ইসলাম 3। তাদেরকে উৎসাহিত করার জন্য এবারে প্রথম স্থান অধিকারী আব্দুর রাজ্জাক রাজু। উনি দাবা খেলায় বিশেষ পারদর্শী। মার্বেল দৌড়ে তৃতীয় স্থান অধিকার করেছেন জনাব তৌহিদ ইয়াসমিন তানি। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সহ সভাপতি জনাব নুরুল ইসলাম 3। আমরা জোরে করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাবো। এবারে মার্বেল দৌড় প্রতিযোগিতায় নারী তালি হবে, সকলে মিলে তালি দিয়ে জানাবো। মাসুম
বিজয়ী মেডেল